আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাব্বির হোসেন লিখন। এখন থাকি হোক্কাইদো, জাপান। হোক্কাইদো সাপ্পোরোতে আছি আর কি। একটা ইনফরমেটিভ একটা ভিডিও দেই, সেটা হচ্ছে আমার সাথে যেই ঘটনাগুলো ঘটবে জাপানে, সো সেইগুলো আমি শেয়ার করার চেষ্টা করব। সো আজকে আমার সাথে অনেক মানে কি বলবো, দারুণ একটা ঘটনা ঘটছে, খুবই মন খারাপ। আমার যে রুমমেট আছে সে আমাকে বলল যে আসলে এইটা ঘটাটা ঠিক না। সো আমি মনে করলাম যে এটা শুধু আমার ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রেই হইতে পারে। সো আমি আগেই সবাইকে সাবধান করে দেওয়ার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে এই যে একটা কাগজ দেখতে পাচ্ছেন, যারা জাপানে থাকেন তারা অবশ্যই চিনবেন এই কাগজটা। এটা হচ্ছে পার্সেল ডেলিভারির কাগজ। আমার আজকে একটা পার্সেল আসার কথা ছিল টোকিও থেকে। আমার এক ভাইয়া আমাকে একটা পার্সেল মানে একটা ফোন গিফট করছে আর কি। হ্যাঁ, এই সো ওই ফোনটা টোকিও থেকে পাঠাইছে। তো আমার হচ্ছে এখানে আবার ডেট দেওয়া থাকে যে আমি কতক্ষণের মধ্যে রিসিভ করতে পারবো। বাংলাদেশে যেহেতু এই সিস্টেমটা নাই, জাপানে এই সিস্টেমটা আছে। সো আমার টাইম দেওয়া ছিল 7টা থেকে 8টা পর্যন্ত। আমি এই 1 ঘন্টার মধ্যে আমাকে পার্সেলটা রিসিভ করতে হবে। তো আমি হচ্ছে বসেছিলাম, বসে বসে পড়তেছিলাম, পড়তে পড়তে 6টা 50 বাজে, তখন হচ্ছে আর 10 মিনিট আছে। তা আমি মনে করলাম যে ওরা কখন আসবে। সো আমি একটু পাশের রুমে যাই, ফোন টিপাটিপি করি। তো ফোন টিপাটিপি করতে করতে আর খেয়াল নেই, আমি 7টা 15 বেজে গেছে। হ্যাঁ, যেহেতু পার্সেল টাইম দেওয়া আছে 7টা থেকে 8টা, তো আমি মনে করছি আসলে তারা ডাক দিবে, তখন আমি হচ্ছে বাইরে যেয়ে পার্সেলটা রিসিভ করব। সো যেটা হয়েছে, এই যে আমি দেখাই, এই যে এখানে একটা টাইম লেখা আছে দেখেন, 19টা 2। হ্যাঁ, মানে 7টা 2, 7টা থেকে 8টা টাইম দেওয়া, তারা ঠিক 7টা 2 মিনিটে চলে আসছে। খেয়ালও করি নাই, তারা বাইরে থেকে ডাকছে, অনেক ভদ্রভাবে তারা ডাকে, যেহেতু জাপানিজ অনেক ভদ্রভাবে তারা ডাকছে। আমি বুঝি নেই, সো পার্সেলটা মিস করে ফেলছি। তো এটা যদি আমি পরপর 2বার মিস করি, হ্যাঁ, প্রথমবার কিন্তু মিস করে ফেলছি, দ্বিতীয়বার যদি মিস করি তাহলে আমার নামে একটা জরিমানা চলে আসবে ভাই, কাগজ সহ। হ্যাঁ, সো এই জিনিসটা থেকে সবাই সাবধান। যারা পার্সেল জাপানে নিবেন তারা অবশ্যই মানে টাইমটা খেয়াল রাখবেন। হ্যাঁ, যে কোন টাইমে আপনারা রিসিভ করতে যাচ্ছেন, সেই টাইমটা যদি আপনারা রিসিভ না করেন পরপর 2বার, তাহলে হয়তো আপনারা জরিমানা খাইতে পারেন। এতটুকু আর কি। যারা জাপানে এর আগে ছিল তারা আমাকে বললো। সো এই বিষয়টা নিয়ে একটু ভয় ভয়ে ভয় ভয় লাগতেছে। এবং তারা সুন্দর করে কত সুন্দর টাইম টাইম লিখে গেছে, এই যে আমার নাম তারা লিখে দিছে এটার উপরে। সো আমি আবার করলাম কি, কালকে হচ্ছে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত আবার সময় দিয়ে দিলাম। আমি যদি কালকেও মিস করি তাহলে আমার অবস্থা ভাই খারাপ। এটাই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও আমার মনে হলো। সো এটা থেকে সবাই সাবধান থাকবেন, খুব কেয়ারফুলি থাকবেন পার্সেল রিসিভ করার ক্ষেত্রে। ওকে, সো বাই বাই। এত সুন্দর একটা ইনফরমেশন দিলাম, আমার কাছে মনে হলো যে আসলে এটা সুন্দর, এটা জানানো দরকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।